আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে, হাসনাত আব্দুল্লাহ। ভিন্ন রূপে ক্ষমতায় থাকার পায়চারি করবেন না, আমির খসরু। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কি ভাবছে বিএনপি জামায়াত? সামনে আরেকটি বড় যুদ্ধ অপেক্ষা করছে তারেক রহমান। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে, হাসনাত আব্দুল্লাহ। বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিবকে ছাত্রত্ব কেন নেই প্রশ্ন ইস্যুতে উপস্থাপকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার ঘটনায় এ ধরনের অনুষ্ঠান প্রচার নীতিবিরোধী বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতি বিরুদ্ধে। ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাইরে। ক্লিকবেজ এবং হেনস্থার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক। ভিন্ন রূপে ক্ষমতায় থাকার পায়চারি করবেন না, আমির খসরু। ভিন্ন রূপে মাঝখান থেকে খেলাধুলা করে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকতে পারবে না। দেশে এখন গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে। দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এগুলো ঠেকিয়ে আবার বহুরূপে ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পায়চারি করলে সেটা চলবে না। সোমবার বিকালে চট্টগ্রাম নগরের মাঝিরঘাট স্ট্যান্ড রোডে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সদরঘাট থানা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সদস্য আলহাজ মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সদরঘাট থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সম্রাটের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিটি মেয়র ডক্টর শাহাদত হোসেন। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না বলে মন্তব্য করেন আমির খসরু। আগে থেকে বলে দিচ্ছি, বড় বড় স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে। ওই প্রক্রিয়ায় ভিন্ন রূপে বহুরূপের ভাব দিয়ে আর কোনো স্বৈরাচারকে থাকতে দেব না। নির্বাচন দিতে হবে, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম গত 15-20 বছর ভোট দিতে পারে নাই। নারীরা ভোট দিতে পারে নাই। সবাই ভোট দেওয়ার অপেক্ষায় থাকছে। শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। দেশ যেই কারণে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রত্যাবর্তন করা। গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবেন, সরকার গঠন করবেন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। সংস্কার চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত সংস্কার হবে জানিয়ে তিনি বলেন, দেশে এমন কোনো বুদ্ধিমান মানুষ হয়নি ওনারা বসে সংস্কার করবেন, আর দেশের প্রত্যেক বছর এ ধারায় চলবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কি ভাবছে বিএনপি জামায়াত? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। সেই ঘোষণাপত্রে পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য ও ইস্তেহার লিপিবদ্ধ থাকার কথা জানা গেছে। ইতোমধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া একটি কপি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে 1972 সালে রচিত সংবিধানের বাতিল চাওয়া হয়েছে। ইতোমধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়া একটি কপি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে 1972 সালের রচিত সংবিধানের বাতিল চাওয়া হয়েছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্তর চেয়ে 72-এর বন্দোবস্তর ও 1-11-র বন্দোবস্তর বাতিল চাওয়া হয়েছে খসড়ার ঘোষণাপত্রে। এছাড়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় গুম, খুন ও গণহত্যার সুবিচার ও এসব অপকর্মে জড়িত কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখার কথা বলা হয়েছে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র খসড়া প্রকাশিত হলেও তা নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী এখনই পরিষ্কার কোনো মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে সোমবার রাতে বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে বিগত 15 থেকে 16 বছর মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে গণতন্ত্রের জন্য, মানুষ তার মানবাধিকার ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য। সুতরাং সংবিধান হোক আর যেটাই হোক, সিদ্ধান্ত হবে জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমে। এর বাইরে কোনো গোষ্ঠী, দল বা কোনো গ্রুপের কিছু করার সুযোগ নেই। অবশ্য বৈষম্য বিরোধী ছাত্রদের এ উদ্যোগকে স্বাধীন মতামত প্রকাশ করার জায়গা থেকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। আগামীকাল ঘোষণাপত্র প্রকাশের পর বিস্তারিত জেনে দলীয়ভাবে অবস্থান পরিষ্কার করার কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, ছাত্র নেতৃত্ব তাদের বক্তব্য তুলে ধরার কথা বলেছে, যে কেউ তাদের বক্তব্য দিতে পারে। যেমন জামায়াতে ইসলামী 10 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, বিএনপি 31 দফা দিয়েছে। সেই জায়গা থেকে আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আর এই কর্মসূচি বাস্তবায়ন তাদের সহযোগিতা করছে জাতীয় নাগরিক কমিটি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নির্বাচনী জোটে থাকা দলগুলো বাদে বাকি সব দলের নেতাদের শহীদ মিনারের এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মঞ্চে রাজনৈতিক কোনো দলের নেতারা থাকবেন না। মঞ্চে থাকবেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। তাদের সঙ্গে থাকবেন গত 3 আগস্ট ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 সদস্যের সমন্বয়ক টিমের সদস্যরা। এছাড়া অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা অনুষ্ঠানে থাকতে পারেন। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা আজ বিকালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে। সামনে আরেকটি বড় যুদ্ধ অপেক্ষা করছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষ এখন স্বৈরাচার মুক্ত উল্লেখ করে বলেন, এখন সামনে আমাদের আরেকটি বড় যুদ্ধ। কি সেই যুদ্ধ? সে সংগ্রাম, যে আন্দোলন বিগত 16 বছর যাবৎ এ দেশের মানুষ, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, নেতাকর্মীরা করিয়েছিলেন মানুষের সহযোগিতা নিয়ে। এ অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সেই অধিকারগুলোকে এখন পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। গতকাল সোমবার বিকেল 5টার দিকে নীলফামারীর সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নে দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবারের আয়োজনে 2014 সালের 18 জানুয়ারি র্যাবের ক্রসফায়ারে নিহত নীলফামারী সদর উপজেলা লক্ষ্মীচাপ ইউনিয়নের বিএনপির নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।